আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে দেশের সরকার এবং দেশের সকল স্থানের জনগণকে জানাচ্ছি এটা যে জালকাঠি মিনিবাস মালিক সমিতি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের দোসর আমলে এরা করছে এগুলা। তারপর সরকার পতনের পর দীর্ঘ বেশ কিছুদিন আমাদের খুব ভালোই ছিল। ইদানিং আবার সেই আওয়ামী লীগের দোসরা আবার সেই আওয়ামী লীগের লোকজন নিয়ে জালকাঠি বরিশালের মিডল পয়েন্টে 60 পেকে স্ট্যান্ডে দীর্ঘদিন যাবৎ তারা একটা চেকপোস্ট বসাইয়া পরিবহনের চেক দেওয়ার কথা বললিয়া আমাদের 3 হুইল মাহেন্দ্র এবং সিএনজি চালক শ্রমিকদের গাড়ি ভাঙচুর করতেছে এবং শ্রমিকদের প্রতিদিন নির্যাতন করতেছে, এমন পরিমাণে নির্যাতন করতেছে এবং তাদের জীবননাশী হুমকি দিচ্ছে রেগুলার। তাই এক এক করে আজ থেকে আমি তিনবার এই যে ডিসি অফিসে দরখাস্ত দিচ্ছি, স্মারকলিপি দিচ্ছি, তারা এর কোনো পদক্ষেপ নেয়নি। তারপর আজকে লাশবারের মতন দিচ্ছি, এরপর যদি কোনো পদক্ষেপ না নেয় আমরা এখন আমাদের ওয়ালের সাথে পিঠ থেকে গেছে, আমরা বাধ্য হয়ে প্রয়োজনে আমরা নিজেরা পথে নামবো, রাজপথে নামবো, যে কিছু বিনিময় হোক, জীবনের বিনিময় হইলে এখান থেকে আমরা মুক্তি চাই। কি থেকে মুক্তি চান? এই যে জালকাঠি মিনিবাস বাস মালিক সমিতির যে নির্যাতন, কাদের বিরুদ্ধে নির্যাতন? আপনি কোন শ্রেণীর সেইটা বলবেন তো? সিএনজি মাহেন্দ্র চালক শ্রমিকদের যে পরিমাণে নির্যাতন করছে সেই নির্যাতন থেকে আমরা মুক্তি চাই। যে পরিমাণে নির্যাতন হচ্ছে, আপনার পরিচয় দেন, আপনি কোন দায়িত্বে রয়েছেন? সিএনজির কোন দায়িত্বে পোস্টে রয়েছেন? আপনার পরিচয় দেন, নাম বলেন। আমি বরিশাল ধুপাতলি 3 হুইল শ্রমিক দলের জয়েন্ট সেক্রেটারি এবং আমি নিয়মিত এই রোডের একজন চালক। আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ সুমন হাওলাদার। আমার নাম মোহাম্মদ জসিম, আমি একজন পেশায় 3 হুইলার সিএনজি চালক। আমরা জালকাঠি বরিশাল মহাসড়কে চলাচলকারী আমাদের এই গাড়ি চালানোর জন্য মালিক সমিতি অনেক বাধা সৃষ্টি করে এবং একজন রুগী নিয়ে যাইতেও তারা বাধা দেয়। রুগীকে বলে আপনারা অ্যাম্বুলেন্স নিয়ে যাবেন, সিএনজিতে কেন আসছেন, এই বলে তারা আমাদেরকে মারধর করে। আমরা এই অবৈধ চেকপোস্টের প্রতিকার চাই এবং আমাদেরকে যে পরিমাণ নির্যাতন চালানো হচ্ছে এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অতএব আমরা এর যদি কোনো সুরাহা না পাই আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আশা করি ডিসি মহোদয়ের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে আমাদের এই সমস্যাটা অতি দ্রুত অবিলম্বে সমাধান করা হোক। আমরা চাই এই কোনো রক্তক্ষয়ী যুদ্ধ না হোক, দ্রুত নিষ্পত্তি হোক এই সমাধানটা। আমরা তার কাছে ডিসি মহোদয়ের প্রতি আমাদের বিশেষ আকুল আবেদন এবং আমরা তার কাছে এই আশা প্রত্যাশী।